সে একটা দুটো তিনটে চারটে পাঁচটা 10টা যত খুশি দেওয়া থাকতে পারে, আর কনক্লুশন আনলিমিটেড পর্যন্ত দেওয়া থাকতে পারে। আমরা প্রথমে স্টেটমেন্ট আর কনক্লুশনের মধ্যে কিছু স্পেসিফিক ওয়ার্ড জানবো। কিরকম ওয়ার্ড? যদি স্টেটমেন্ট বা কনক্লুশনের মধ্যে আমরা অল দেখতে পাই, অলের ভ্যালু আমরা জানবো কত? 150। আমরা যদি সাম দেখতে পাই, সামের ভ্যালু আমরা মুখস্থ রাখবো কত? 50। নো যদি দেখতে পাই, নো এর ভ্যালু কত? 100। আর যদি সাম নট দেখতে পাই, সাম নট দেখতে পাই, তাহলে এর ভ্যালু কত হবে? 50। অনেকের মনে কোশ্চেন আসতে পারে এগুলো কি? অলের ভ্যালু 150, সামের ভ্যালু 50, নো এর ভ্যালু 100, সাম নটের ভ্যালু 50 বলতে কি বোঝায়? আমরা কিছু স্টেটমেন্ট বা কনক্লুশনে এই চারটে জিনিস দেখতে পাবো। কিরকম দেখতে পাবো? সাপোজ ধরে একটা এক্সাম্পল আমাদের রয়েছে, অল বুকস আর পেন। এখানে অল বুকস আর পেন, এটা ধরো স্টেটমেন্টে দেওয়া আছে। অলের ভ্যালু 150 বলতে কি বোঝায়? বলতে বোঝায় অলের পরে যে দুটো ওয়ার্ড থাকবে, একটা বুকস আর একটা পেন, এই বুকসের ভ্যালু হবে 100 আর পেনের ভ্যালু হবে 50। এবার বুঝেছো? তাহলে অলের ভ্যালু 150 বলতে কি বোঝায়? অলের পরে যে দুটো ওয়ার্ড থাকবে তাদের ভ্যালু হবে এটা আর এটা। যদি কোনো সেন্টেন্সে সাম দিয়ে থাকে, কিরকম থাকবে? সাম পেন্সিলস আর পেপার, ধরে নাও এই রকম আছে, তাহলে আমরা কি বলবো? সামের ভ্যালু 50, মানে কি সামের পরে যে দুটো ওয়ার্ড আছে তাদের ভ্যালু 50 আর 50। ক্লিয়ার হলো? যদি নো থাকে তাহলে কি বলবো? নো পেন ইজ পেন্সিল। এরকম যদি স্টেটমেন্ট বা কনক্লুশনের মধ্যে থাকে, নো এর ভ্যালু কত? 100। তাহলে পেনের ভ্যালু হবে 100 আর পেন্সিলেরও ভ্যালু হবে 100। যদি কোনো স্টেটমেন্ট বা কনক্লুশনের মধ্যে সাম নট দেখতে পাই, কি দেখতে পাই? সাম নট। কিভাবে দেখতে পাবো? সাম বুকস আর নট পেন। সাপোজ এরকম আছে, সাম নট দেখতে পাচ্ছি না এই সেন্টেন্সে, সাম নটের ভ্যালু 50, তাহলে এই বুকসের ভ্যালু হবে 50, এই বুকসের ভ্যালু হবে 50 আর পেনের ভ্যালু হবে 100। বোঝা গেল সবার? তাহলে স্টেটমেন্টের মধ্যে যদি অল, সাম, নো আর সাম নট থাকে, তাহলে আমরা তাদের ভ্যালু এইগুলো বসাবো। মুখস্থ রাখবো, অলের ভ্যালু 150, সামের ভ্যালু 50, নো এর ভ্যালু 100 আর সাম নটের ভ্যালু 50। ক্লিয়ার সবার? এবার স্টেটমেন্ট থেকে কনক্লুশনের মাধ্যমে অ্যান্সার বের করার জন্য আমরা আরো চারটে জিনিস